দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দনিয়ার দন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দনিয়ার দন কে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন কে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনেহগার উম্মতের আপনজন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখে আপনার মোজেজা ভাগবতী মা খাদিজা সোপে দিল জীবন আর যৌবন দেখে আপনার মোজেজা ভাগবতী মা খাদিজা সোপে দিল জীবন আর যৌবন কে মাল দাওলাত জায়গা ছিল চরণে সব সপিয়া দিল কে মাল দাওলাত জায়গা ছিল চরণে সব সপিয়া দিল আপনারে বানাইল আপন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া হযরত বেলাল প্রেমতে হইয়া মাতাল পাইল মায়ার জ্বালাতন দেখিয়া হযরত বেলাল প্রেমতে হইয়া মাতাল পাইল মায়ার জ্বালাতন ও দেখে তাগার প্রেম ভক্তি বেলালকে দিলেন মুক্তি ও দেখে তাগার প্রেম ভক্তি বেলালকে দিলেন মুক্তি আপনারে বানাইল আপন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহ মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মোহাম্মদ কিসমত ভাই আমার 500 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ, একটু হাত তুলে দোয়া করুন ভাই, হাত তুলে সকল আল্লাহ হবে। আল্লাহ গো, কিসমত আলী ভাই মাওলা গো, এই পবিত্র সভাতে মাওলা 500 টাকা দান করেছেন আল্লাহ। আল্লাহ আরো কয়েকজন 100 করে টাকা দিয়েছেন, কয়েকজন 200 করে টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি তো সবারই দিলের খবর জানো মাওলা, যে যা উদ্দেশ্য নিয়ে দান করেছেন মাওলা, তাদের দানকে তুমি কবুল করে নাও, তাদের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন মাওলা। আজকের পবিত্র সভাতে বসে মাওলা যারা দান করেছেন মাওলা, তাদের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, কিসমত আলী ভাই দিয়েছেন 500 টাকা। এমন কোনো একটা কোনো আর ভাই নাই একটু দুয়ার জন্য 500 টাকা দিতে পারবেন? একটা কেউ নাই বাবা? যদি পারেন একটু মোহব্বতে হাতটা তুলে তো ভাই। আমি একটা কোনো খোদার বান্দাকে দেখবো ভাই, টাকা পয়সা ধন দৌলত গাড়ি গাড়ি কিছুই নেই, আমি 500 টাকা নেব আর একটু তার জন্য একটু দোয়া করবো ভাই। খোদার কসম, একটা কেউ আছেন 500 টাকা? কোন একটা যোগ্যমের যোগ্য বেটা যদি পারেন তবে একটু হাত তুলে দেখেন। 500 টাকা বেশি লাগবে না ভাই, যদি আজকে না থাকে আপনি কালকে দিয়ে। একটা কেউ আছেন 100 টাকা, 500 টাকা? কোনো ভাই চাচা মাগো আপনাদের মধ্যে কেউ দিতে পারেন মা 500 করে টাকা? যদি আপনারা পারেন মাগো, আজকে দ্বিতীয় রাত্রে জীবনী একটু 500 করে টাকা একটু পাঠান মা। যদি পারেন তবে অবশ্যই পাঠান। আর বাবা ভাইদেরকে বলবো যে আপনারা 500 করে টাকা। একটা মহিলা একজন মা 500 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। দুটা হলে 500 করে টাকা। তবে বলছিলাম বাবা গো, আর একজন কেউ হবে না আপনাদের মধ্যে? একটা কেউ নাই 500 টাকা দেওয়া? একটা কোনো ছেলেদের মধ্যে নাই 500 টাকা দিয়ে নেওয়ার? একটু দোয়া করবো ভাই, মন খুলে প্রাণ খুলে। জীবনী শুনবেন ভাই, চিন্তায় আজকে জীবনী শোনাবো মন থেকে প্রাণ থেকে। ওটার কসম, 2 বাচ্চার ঘটনা শুনে ইমান তাজা হয়ে যাবে। শুধু 500 করে টাকা যদি পারেন ভাই একটু নিয়ে আসুন বাবা গো। নবীর মাহফিল এই পবিত্র সভাতে 500 টাকা একটা কোনো যোগ্যময় যোগ্য বেটা যদি আজকে না থাকে তাহলে আপনি লেখান, আপনি কালকে দিয়ে আর বাপরে এতটুকু ভলেন্টিয়ার রে এক জায়গাতে থোকা হয়ে কি করছেন? ओए इधर इधर जाना के एक जगह में सब लोग खड़ा हो गए, चार जगह हुर बुबू के खाला के दादी के बोल अपनी जगह। हाँ টাকা ওরাই তো দিবে, ছেলেরা কয়টা টাকা দিবে? যা দিবে ওরাই দিবে। আর ওর্ঘে টাকাতে স্টেজ ভরবে, ওর্ঘে টাকাতে জীবনী হয়েছে, ওর্ঘে টাকাতে স্টেজ ভরবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ টাকা দিয়েছে ভাই। তবে ছেলেদের মধ্যে একটা কেউ হলো না যে 500 টাকা দিতে পারবে? একটা কেউ নাই, কালকে দিয়েন ভাই ইনশাআল্লাহ। হলো যে একটু দোয়া করবো। আছেন কেউ একটা 500 টাকা? এই যে একটা হাত তুলেছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জাহিরুল মুমিন উনি দিয়েছেন 500 টাকা, সুবহানাল্লাহ। একটু ভাই জন আগে দোয়া করার সবাই হাত তুলেন, আল্লাহ হবে। আল্লাহ গো, জাহিরুল মুমিন ভাই মাওলা 500 টাকা দান করেছেন আল্লাহ এই পবিত্র সভাতে বসে মাওলা। আল্লাহ তার তুমি দানকে কবুল করে নাও। আমার জাহিরুল মুমিন বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও। তার বাড়িতে মাওলা রোজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান দাও মাওলা। মাওলা গো, তার বাড়িতে ও কেউ অসুস্থ থাকে সুস্থ বানিয়ে দাও মাওলা গো। তার ব্যবসাতে তারা কি করে দাও মাওলা। এই পবিত্র সভাতে বসে আছেন মাওলা, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন মাওলা, তার আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে তাকে তুমি জান্নাতবাসী করে দাও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আছে এখানে? টাকা আছে খালি এইটি আইলো, লক্ষ্মীর ভান্ডার নাই গে। ভাবছি যে কত কুটলি টাকা, সব 1 টাকা 2 টাকা স্ক্রিন খাইয়ে যেটি বাইচেছে ওইটি দিয়েছে। লক্ষ্মী ভান্ডার লাগাও, হবে আমার মা বহিনারা দান করবে ইনশাআল্লাহ। তবে ভাই 3টা পেলাম 500 করে টাকা। তবে নামাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 5টা ভাই আমার হবে না? আর 2টা কেউ হইতে পারবে না? 500 করে টাকা দিতে পারবেন না? আর একজন দাঁড়ান তো দেখি, একজন কেউ আছেন 500 টাকা? একটা কোনো ভাই মাগো আপনাদের মধ্যে 500 টাকা কেউ হতে পারবেন মা? আজকে না কালকে দিয়েন খালা। একটা কেউ আছে? একটা কোনো বহি, কোনো নানি, কোনো দাদি কেউ আছেন 500 টাকা মাগো? বেশি লাগবে না, আপনি 500 টাকা দেবেন। আজকে লাগবে না, আপনি কালকে দিয়ে যাবেন। হ্যাঁ কালকে দিবেন যদি কোনো মা পারে ইনশাআল্লাহ। একটু দিয়ে পাঠান। আর
ওই ওই বন্ধু ভাই উঠা উঠি করছে পাগলা সব। মাশাআল্লাহ, যাকে বন্ধুগণ দিয়েছেন, যারা যারা দিবেন মনে করছেন একটু চটচট করে দিতে থাকবেন, মা বোনেরাও দিতে থাকবেন। তবে আসুন এবার দুয়াটা করে বক্তব্যটা শুরু হবে। ভাই মারাত্মক ঘটনা একটু আপনাদের সম্মুখে আজকে শোনাবো, যেহেতু রাত্রি 12:30, মোটামুটি 1:30 পর্যন্ত, তাহলে আপনাদেরকে থাকতে হবে। আসুন একবার সকলে মরণকে স্মরণ করে যিনি দান করেছেন সকলে হাত তুলে একবার দোয়া করেন, আল্লাহ আমিন। আর সেই ঘটনাটাই আপনাদের সঙ্গে তুলে ধরছি। বেরাদরান ইসলাম বন্ধুগণ, আচ্ছা বলুন তো, দুই বাচ্চাটা কার বাড়িতে আছেন ভাই? দুই বাচ্চা কার বাড়িতে আছে? কার বাড়ি? কাজী সারহার বাড়িতে। বয়স কেতাবে লিখছেন দুই বাচ্চার বয়স, একটার হলো 6 বছর, একটা হইল 5 বছর। আচ্ছা বলুন তো, 5 বছরের 5-6 বছরের বাচ্চা কত বুদ্ধি হবে ভাই? আজকাল তো বুদ্ধি অনেক হয়ে গেছে, যেহেতু পাবজি এটা ওটা খেলছে, বুদ্ধি ভালো। আগে তো এরকম ছিল না। কি বুদ্ধি হতে পারে? দোনো বাচ্চা কাজী সারহার বাড়িতে, বাবা আরাম করছেন, শুয়ে আছেন, চোখটা বন্ধ করে আছেন। কিন্তু বেরাদার মা যখন ইমামে মুসলিমকে শহীদ করে দেওয়া হইল, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল, ওরে তোরা কে আছো যে দুটা বাচ্চাকে খুঁজে আমার কাছে নিয়ে আসবে, তাকে প্রচুর টাকা ইনাম দিব। ওই দুই বাচ্চাকে খোঁজার জন্য হাজার হাজার লোকজন বেরিয়ে গেছে। বাবা গো, এই কথাটা কাজী সারহার কানে পৌঁছে গেল। কাজী সারহা ভাবছেন, আল্লাহ জানি না, দুটা ছেলে মোহাম্মদ আর ইব্রাহিম আমার বাড়িতে আমার ঘরে শুয়ে আছে। আল্লাহ গো, আমি তাদেরকে কেমন করে জাগাবো আর কেমন করে বলবো তোমার আব্বা বেঁচে না? ওই কাজী সারহা এক পা দুই পা করে যেন বাবার ঘরের মধ্যে চলে গেলেন। যেমনই যাচ্ছেন বন্ধুরা, দেখছেন দোনো বেটা চন্দ্র সূর্যর মতো কবরের গলা ধরে শুয়ে আছে। এত সুন্দর চেহারা, কবরের গলা ধরে শুয়ে আছে মা। কাজী সারা দোনো বেটার চেহারা দেখছেন, আল্লাহ এত সুন্দর চেহারা আমার বাড়িতে শুয়ে আছে, নবী বংশের ছেলে আমার বাড়িতে আছেন, আমি কেমন করে জাগাবো আর বলবো বেটারে তোমার আব্বা জগতে বেঁচে নাই? এই কথা যদি আমি বলি তবে দোনো বেটার যেন চোখের পানি ধরে রাখতে পারবে না। কাজী সারা বাচ্চা গুলার পাশে দাঁড়াইয়া যেন চর চর করে কেঁদে যাচ্ছে না বাবা। আরে দোনো বাচ্চা যেন বিছানায় শুয়ে আছে। কাজী সারা ভাবছেন কেমন করে জাগাবো বাবা গো, এত সুন্দর চেহারা, দোনো ভাই বুকে বুকে লেগে শুয়ে আছে, কিন্তু তারা জানে না তার বাবা জগতে বেঁচে নাই। কোন সন্তান যদি নিজের বাপের মৃত্যুর কথা শুনে, বলুন বাবা সেই সন্তানের অবস্থা কি হতে পারে? ওই বাচ্চা বাচ্চা ছেলেরা শুয়ে আছে, জানে না আমার আব্বা রেখে গেছে, একদিন না একদিন আসবে। বাবা শুয়েছিল আর কাজী সারা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ঝরাচ্ছে। কাজী সারহার একটা ফোঁটা চোখের পানি দুটা বাচ্চার গালে পড়ে গেল। যেমনই কথা বলিস না বাবা, যেমনই গালে পড়েছে, দুটা বাচ্চা চোখ দুটা খুলেছেন, দেখছেন তাকিয়ে পানি কোথায় থেকে আসলো। যেমনই তাকিয়ে দেখছেন মা, কাজী সারহার চোখ দিয়ে
বন্যার মতো অশ্রু ঝরছে। দোনো ছেলে জেগে গিয়া কাজী সারার হাত ধরেছেন। চাচা, চাচা গো, আপনাকে কে কষ্ট দিয়েছে চাচা? কেন আপনি কাঁদছেন চাচা? কি এমন হয়ে গেল বলো? কে আপনাকে দুঃখ দিয়েছে বলো? চাচা, কার কথা মনে পড়েছে বলো? কাজী সারা বলছেন, আল্লাহ, আমি কেমন করে বলবো যে তোমাদের আব্বা জগতে বেঁচে নাই? কাজী সারা কান্দে। दोनों बच्चा काना धरे बोलছে না, চাচা, চাচা গো, আপনি কাঁদিয়েন না চাচা। আচ্ছা বলেন, কে আপনাকে দুঃখ দিয়েছে চাচা? কাজী সারা চোখের পানি মুছে দিয়ে বলছেন, বাবা, আমি কেন কাঁদছি যদি তোমাদেরকে বলি তবে তোমরা চোখের পানি থামতে পারবে না। দুটা বাচ্চা বলছেন, চাচা, আগে পরে আপনার কথা শুনবো। আচ্ছা আগে বলেন চাচা, আমার আব্বা যে আমাদের রেখে গেছে চাচা, আমার আব্বা কখন আসবে? কাজী সারা বাচ্চাগুলাকে বুকে নিয়েছে, বাবা একবার আমার বুকে আসুক। বলছেন, চাচা গো, অনেক দিন থেকে আমার আব্বাকে দেখিনি চাচা, আমার আব্বা কোথায় আছে? আমার আব্বা আসে না কেন? ছোট ছোট বাচ্চা, 5 বছরের ছেলে, সূর্যর মতো চেহারা। বলছেন, চাচা গো, বলুন আমার আব্বা কোথায় আছে চাচা? কাজী